হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। দেখো, আমরা চারজনে বাইক করে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি গণেশ পুজোতে। এটা হচ্ছে গণেশ পুজোর দিনের ভিডিও। গণেশ পুজোতে আমার মাম্মামের নাচের স্কুলে বড় করে পুজো হয়, আর সেই পুজোতেই আমরা রেডি হয়ে সেজেগুজে যাচ্ছিলাম চারজনে মিলে। সেখানে যেতে গিয়েই দেখলাম যে রাস্তায় একটা বিশাল বড় প্যান্ডেল করে গণপতি বাপ্পার পুজো হচ্ছে। মূর্তিটা এত সুন্দর ছিল, আমি ভাবলাম ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা ছিল রেল লাইনের আগে। তারপরে তা কিছুটা এগিয়েই দেখি মা তারার মন্দির। এটা যদিও বা আমি প্রতিদিনই দেখি, মানে প্রতি সপ্তাহে যখন মাম্মামকে নিয়ে নাচের স্কুলে যাই। আর এটা হচ্ছে মদন মিত্রের পুজো, মদন মিত্রের গণপতি বাপ্পার পুজো, যেটা কিনা রেল লাইনের এপারে হচ্ছে ব্যবসায়ী সমিতির পুজোটা তোমাদের দেখালাম, আর ওপারটা করলেই কিন্তু মদন মিত্রের পুজোটা পার করলাম। আমি অবশ্য ভেতরে যাইনি, সাইড থেকেই যাচ্ছিলাম। তারপর যখন নাচের স্কুলে ঢুকছিলাম, ঢোকার মুখেও দেখলাম আরেকটা বড় করে গণেশ পুজো হচ্ছে। আগে তো গণপতি বাপ্পার কোথায় কোথায় পুজো হতো সেরমভাবে কোনো দিনই দেখা হয়নি। এখন যেহেতু মেন নাচের স্কুলে পুজো হয়, 2 বছর ধরে আসছি, তো যাওয়ার পথে টুকটাক আমি বেশ দেখি, আর ভালোই লাগে গণপতি বাপ্পার এরকম পুজো দেখতে। তো তোমরা কারা গণপতি বাপ্পার পুজোতে গেছিলে, আনন্দ করেছো, অবশ্যই কমেন্টস করে জানিও। নাচের স্কুলে ঢুকেই দেখলাম বাপ্পার এত বড় একটা মূর্তি, কি সুন্দর হয়েছে ঠাকুরটা দেখো, মানে জাস্ট চোখই সরানো যাচ্ছে না। তো গিয়ে তো আগে বাপ্পার ছবি তুললাম, তারপরে আমার মামুনি, আমার সোনা মা, আমার সোনা বাবা, ওদের ছবি তুললাম, ওর বাবার ছবি তুললাম। তারপরে একটু নিজে সেলফি না তুললে হয় বলো, একটু ভিডিও করে নিজেরও একটু ছবি তুলে নিলাম। তারপরে বরমশাই বললো, তুমি ছেলে মেয়েকে নিয়ে দাঁড়াও। আমি তো ছেলে মেয়েকে নিয়ে দাঁড়ালাম, তুমি তো সেলফিই তুললে। আমি বললাম চলো। গণেশ ঠাকুরের সামনে দাঁড়াতে বললো, তুললাম। আর আদি আদি এত ছটপটে ছবি তুলতে চায় না, আর ওটা হচ্ছে মাম্মামের স্যারের সঙ্গেও কয়েকটা ছবি তুলে নিল। তারপরে চলে আসলাম আমরা খাওয়ার ভোগের দিকে। খাওয়ার ভোগ তো মানে যে কোনো ঠাকুরের প্রসাদ মানে হচ্ছে অমৃত। খাওয়ার ভোগ ফাটাফাট নিয়ে নিলাম। তারপরে মাম্মাম ওদের যে ম্যামরা রয়েছে, ম্যামদের সঙ্গেও ছবি তুলতে দাঁড়িয়ে পড়লো। তো এখানে ওদের সিনিয়র টিমের কিছু মানে কিছু ছেলেমেয়েরাও ছিল যারা কিনা ছবি তুলতে দাঁড়িয়েছিল। তো এই সুযোগটা আর ছাড়া যায় না বলো। তো সবাই মিলে কিন্তু ছবি তুললো। তারপরে আমরা চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আমি প্রসাদ তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা বন্ধুরা।